আজকের টপিক জীবন বিজ্ঞানের নিষেধ, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে সপুষ্পক উদ্ভিদ। এই সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? না, যেসব উদ্ভিদের কি হয়, ফুল ফল হয়। আবার একটা ভাগ আছে ব্যক্তবীজী আর গুপ্তবীজী। তো আমরা একটা টপিকস করবো আজকে নিষেধ। টপিকসের নাম নিষেধ। এই নিষেধ আমরা কেন করবো বা কি জন্য আমাদের কাজে লাগবে? আমরা প্রত্যেকে জানি যে উদ্ভিদের ফুল থেকে ফল হয় এবং বীজ উৎপন্ন হয় এবং নতুন অপত্য উদ্ভিদ তৈরি হয়। কিন্তু কোন পদ্ধতিতে হয়? নিষেকের পদ্ধতিতে হয়। আমার একটা স্টুডেন্ট আমাকে বলেছিল যে স্যার নিষেক পদ্ধতিতে একটু জানান। তার জন্য আজকে আমাদের টপিক জীবন বিজ্ঞানের ক্লাস 10 এর নিষেক পদ্ধতি। আর একটা জানবো যে নিষেক পদ্ধতির সাহায্যে কিভাবে আমরা ফুল থেকে ফল তৈরি করছি, নতুন ভাবে বীজ উৎপন্ন করতে পারছি। নিষেক কাকে বলে? বলছে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। তাহলে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট এই মিলনকে বলা হয় নিষেক। এবার কেন মিলবে, কোথায় মিলবে? উদ্ভিদে পুংগ্যামেট মিলবে আর স্ত্রী গ্যামেট মিলবে। মেলার পরে যে ফল থেকে ফল তৈরি হবে সেই পদ্ধতিটাকে বলা হয় নিষেক পদ্ধতি। ঠিক আছে, এবার আমরা যাবো যে কিভাবে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে দেখবো। ঠিক আছে, তা আমরা ক্লিয়ার হলাম নিষেক পদ্ধতিটা কাকে বলে। এবার আমরা যাবো নিষেক পদ্ধতি কার হয় না, সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের হয়। সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের হয়ে থাকে। গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের ফুল থেকে ফল হয় তাকে বলা হয় গুপ্তবীজী উদ্ভিদ। তোমরা যা খুশি উদাহরণ দেখতে পারো বা জানতে পারো। ঠিক আছে, তাহলে নিষেক বলবে সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের। প্রথম নিষেক সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কয়েকটা পদ্ধতি আছে। আমরা মোটামুটি 5-6টা পদ্ধতি জানবো ধাপে 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 ধাপে। এক নম্বরে বা নিষেক চালু করলে প্রথমে কি তৈরি হবে? প্রথমে তৈরি হবে পরাগরেণু। কি তৈরি হবে? পরাগরেণু। আচ্ছা বলো, একটা ফুলে বৃতি, দলমণ্ডল, পুংকেশর আর গর্ভকেশর থাকে, তাই তো? পুংকেশরে কি থাকে? পুংগ্যামেট থাকে। আর পুংগ্যামেটে কি থাকবে না, পরাগরেণু থাকবে। ঠিক আছে, পুংগ্যামেটে কি থাকবে না, পরাগরেণু থাকবে। এই পুংকেশরে মাতৃকোষ যেগুলো, সেগুলো 2n প্রকৃতির হয়। এখানে কি হবে না, মিয়োসিস কোষ বিভাজন হবে। এখানে কি হবে? মিয়োসিস কোষ বিভাজন। তাহলে পরাগরেণু সৃষ্টির প্রথম ধাপে ফুলের মধ্যে কি হবে, পুংকেশরে মিয়োসিস কোষ বিভাজন হবে, যার মাতৃকোষ 2n। দিয়ে তারপরে কি হবে, n মানে হ্যাপ্লয়েড, আর এটা হচ্ছে ডিপ্লয়েড। কি হবে মিয়োসিস কোষ বিভাজনের ফলে? হ্যাপ্লয়েড সংখ্যা পরাগরেণু সৃষ্টি করবে। হ্যাপ্লয়েড সংখ্যা কি তৈরি করলো? পরাগরেণু তৈরি করবে। মনে থাকবে না থাকবে না? তাহলে প্রথম আমরা দেখলাম যে পরাগরেণুটা কিভাবে সৃষ্টি হলো। 2 নাম্বার, এই 2 নাম্বার টপিকসটা খুব একটা বুঝার বিষয় আছে। 2 নাম্বার টপিকস বলছে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট কিভাবে সৃষ্টি হয়। ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। দেখো আমরা প্রত্যেকে পড়েছি যে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয় কি, নিষেক। তাহলে এই ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট কিভাবে তৈরি হচ্ছে আমরা দেখে নিই। দেখো তোমরা যদি বই খুলো লাইফ সায়েন্স ক্লাস 10 এর, তাহলে তোমরা দেখতে পাবে অনেক হাবিজাবি অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, কিন্তু সেগুলো আমাদের পড়বো না। তাহলে আমি কি বললাম যে পুংকেশর আর গর্ভকেশর, এই গর্ভকেশরের মধ্যে কি থাকবে না, ডিম্বাশয় থাকবে, তাই তো? কি থাকবে? ডিম্বাশয়। কি থাকবে? ডিম্বাশয় থাকবে। আমি একটু ছবিটা আঁকি তোমাদের। ঠিক আছে, একটু আমি তো ছবি আঁকতে জানি না সেরকম, তবুও চেষ্টা করছি। দেখো